আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পিৎজা, যেটি খুব সামান্য উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখিয়েছি। আর এটি খুব সহজে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর যখন তখন আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যেটি স্বাদ হয়েছে দোকানের থেকে অনেক ভালো, আর অনেকই স্বাদ আছে এটির। তো যে কেউ আপনারা এটি যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের মজাদার রেসিপিটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি চিকেন পিৎজা বানানোর জন্য আমাকে ময়দা দিয়ে ডো বানাতে হবে। তো ডো বানানোর জন্য এখানে আমি টক দই ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা টক মিষ্টি দই ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটিকে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটিকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। এটাকে আমাকে মিক্স করে ফার্মেন্টের জন্য রেখে দিতে হবে। তো ভালো করে এটিকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, চামচ দিয়ে দেখতে পেলেন আপনারা। তো এটিকে ফাটিয়ে নেওয়ার পর আমি মোটামুটি 5 মিনিটের জন্য আমাকে এখানে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। তো এই যে ফিরে এলাম 5 মিনিট পরে, দেখুন কত সুন্দর বুদবুদ ছেড়েছে এটিতে, আর কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। তার মানে তো খুব সুন্দরভাবে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর আমার পিৎজাটি ফুলে উঠবে। তো চলুন তাহলে এখানে আমি এবারে পরবর্তী প্রসেস শুরু করি। এখানে আমি দিয়ে দেবো ময়দা। এখানে মোটামুটি আমার যতটা লাগবে, মোটামুটি 1 বাটি মতো ময়দা ব্যবহার করেছি। আর এই ময়দা দেওয়ার পরে এই ময়দাটিকে আমি এই দইটির সঙ্গে মাখিয়ে নেব ভালো করে। এই দই দিয়ে ময়দা আমাকে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। এখানে একটি কথা, দই একবার ব্যবহার করার পর আপনারা যদি জলের মানে আটা টাইট হয় ময়দা, তাহলে আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন। আমি এখানে দই দিয়েই মাখিয়ে নেব পুরোটা। তা করলে টেস্টটি আর ভালো হবে, আর খুব সুন্দর আরও বেশি ফুলবে। তো আমি দই দিয়ে মাখিয়ে নেব। আপনার কাছে না থাকলে দই বেশি আপনারা জল ব্যবহার করতে পারেন, নর্মাল যে জলটা হয় সেটি ব্যবহার করতে পারেন। আর এই ময়দার যে পিৎজার জন্য যে ময়দার ডোটি বানাবেন, সেটি একটু চেটে টাইপের হবে, একদম গেলগেলে টাইপের হবে, মানে খুব রুটির মতো নরম হবে না, একটু তারও বেশি নরম করতে হবে আমাকে। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম একটা বেসে আসতে হবে আমাকে। তো এরকম বেসে আমার চলে এসেছে। এবার এখানে আমি একটু উপর থেকে সাদা তেল ব্যবহার করব, মানে যেটা রিফাইন অয়েল বলা হয়। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু সরষে তেল ব্যবহার করবেন না। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে আমি কিছু চিকেন নিয়েছি, দেখুন চিকেনগুলো বনলেস, মানে হাড় নেই। তো চিকেনে আমি দিয়ে দেবো হচ্ছে কি চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কাকে আমি গুঁড়ো করে নিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, জিঞ্জারের আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটিকে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কোনো হলুদ গুঁড়ো কিংবা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে অরিগানো ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই, আমি ব্যবহার করিনি। তারপর এখানে আমি একটা প্যান বসিয়ে প্যান গরম করে নিয়েছি এবং প্যানে তেলও দিয়ে দিয়েছি, মানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এখানে আমি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটিকে আমি ভালো করে এখানে নেড়েচেড়ে আমাকে ভেজে নিতে হবে। আর এখানে আমাকে একটি কথা, চিকেনটি আমাকে লো ফ্লেমে ভাজতে হবে। আমি এখানে, আপনার গ্যাসের চুলোয় থাকলে অবশ্যই মানে মিডিয়াম আঁচে দিয়ে এটিকে ভেজে নেবেন। এখানে আমি মানে কম এতে দিয়ে ভেজে নিচ্ছি। কম এতে দিয়ে ভাজবেন, তাহলে ভেতর দিকে কাঁচা হয়ে থাকবে না। নাহলে বেশি আঁচে দিলে উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা হয়ে থেকে যাবে। তো এরকমভাবে আমি সুন্দরভাবে এটিকে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে ভালো করে। তো আমার এপিঠ ওপিঠ এবং ভেতর থেকে ভালো করে এটি ভাজা হয়ে গেছে। তো এইটিকে আমি সুন্দরভাবে উঠিয়ে নেব। চলুন, ভেজে নিতে হবে ভালো করে। তারপর আমি এটাকে উঠিয়ে নিলাম, এই যে। আর এই চিকেনগুলোতে আমার কোনো হাড় নেই। এবার এই প্যানে আমি এখানে পিৎজার সস বানিয়ে নেব। তো পিৎজার সসটি খুব সামান্য উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। চলুন, এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি রসুনকে আমি ছোটো ছোটো করে কাদ্দুকাস করে নিয়েছি, কিংবা আপনারা এটিকে কেটে নিতে পারেন। তো এই রসুনটিকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মোটামুটি ভেজে নেব। তো রসুন আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, নাড়াচাড়া দিয়ে ভালো করে রসুনটিকে ভেজে নিলাম। এবার এখানে আমি অনিয়ন দিয়ে দেবো। একটা অনিয়ন দিয়ে দিলাম ছোটো সাইজের। অনিয়নটা খুব ছোটো ছোটো সাইজকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে অনিয়নটিকেও আমি মোটামুটি ভেজে নেব পেঁয়াজটিকে।
তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কি টমেটো পিউরি। তো এই টমেটো পেস্টটিকে আমাকে দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে এই টমেটো পেস্টটিকে আমাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। এটা একটু আমাকে বেশি পরিমাণে ভাজতে হবে, নাহলে টমেটোর থেকে কাঁচা কাঁচা গন্ধ আসতে পারে, যার জন্য মানে পিৎজার টেস্ট ভালো হবে না। তো এখানে এবার আমি এখানে দিয়ে দেবো আমি হচ্ছে কি হাফ চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে এখানে আপনারা অল্প পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন কালারের জন্য। আর এখানে আমি দিয়েছি টমেটো সস। টমেটো সসটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে হাতের কাছে ব্যবহার করবেন, আর না থাকলে ব্যবহার করার দরকার নেই। আর এরকম একটা ঘনত্বে আসবে। তো হয়ে গেল সস। আর এখানে আমি এই যে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম লবণ, এখানে আমাকে বেক করে নিতে হবে তার জন্য। আর এখানে দেখুন আমি এতক্ষণ আমার 15 মিনিট হয়েও গেছে, আর ময়দাটি দেখুন কত সুন্দর, মানে কত সুন্দর নরম হয়ে গেছে একদম। এরকম পরিমাণে আমাকে এরকম একটা এতে আনতে হবে। তো চলে এসেছে, আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। তো এখানে আমি বেলে নেব। তো আর একবার আমি ভালো করে এটিকে হাতে দিয়ে ভালো করে সেনে নিই চলুন। তো এই যে হয়ে গেল। এবার আমি ময়দা ছিটিয়ে নিয়ে এই যে ময়দার উপরে ভালো করে হাত দিয়ে এটি গোল করে বানিয়ে নিচ্ছি, তারপর বেলে নেব। আপনারা চাইলে এটিকে নাও বেলতে পারেন, এমন নেই যে এটাকে বেলতে হবে এর কোনো মানে নেই। হাত দিয়েও এটিকে আপনারা গোল সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিতে পারেন। কিন্তু হ্যাঁ, এখানে শেপ মানে এই যে গোল আমি এটা বানাচ্ছি, এটা চারি সাইডে যেন সমান হয়, কোনো উঁচু নিচু না হয়। আর একটু একটু এই যে এইরকম টাইপের একটা মানে লেয়ারে আমাকে এটা বেলে নিতে হবে, না অতিরিক্ত মোটা না অতিরিক্ত পাতলা। আর এই যে এরকম এই প্লেটটা আমি এটা বানাবো। তো এই প্লেটটাতে আমি তেল মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, ময়দা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে নিলাম। আর আরেকটি কথা, এই যে প্লেটে আমি দিয়েছি, প্লেটের থেকে দেখুন আমি সাইজে কিন্তু এই যে রুটির মতো বানিয়েছি না, মানে বেসটা পিৎজার বেসটাকে আমি একটু বড় করেছি প্লেটের থেকে। এবারে যে কাঁটা চামচ দিয়ে আমি ফুটো করে নেব, তার কারণ হচ্ছে ফুটো না করলে এখানে এটি লুচির মতো কিংবা পরোটার মতো ফুলে উঠতে পারে। তো এরকম করে আমি এটাকে ফুটো করে নিই চারি সাইডে। এইবার এই মধ্যেখানে আমি পিৎজা সস যেটা আমি বানিয়ে দেখালাম আপনাদের, সেই পিৎজা সস দিয়ে দেবো। তো পিৎজা সস দিয়ে আমি এটাকে সুন্দর করে, আর এখানে একটা কথা, পিৎজা সস আপনারা অতিরিক্ত পরিমাণে দেবেন না। তো অতিরিক্ত পরিমাণে পিৎজা সস দিলে কি হবে, এই যে এটা ফুলে উঠবে না বেশি পরিমাণে। তো আমি এখানে মোটামুটি একটা হালকা একটা লেয়ার অনুযায়ী একটা পিৎজা সস ব্যবহার করেছি। এই যে পিৎজা সস দিয়ে দিলাম। তো চারি সাইডে আমি ভালো করে দিচ্ছি। দেখুন আমি সাইডে কিন্তু দিচ্ছি না, যেটা মধ্যে আসছে সেটাই দিচ্ছি। তো যেটা একটু বড়ো করে বাড়িয়ে রেখেছি প্লেটের থেকে, ওইটিকে দেখুন এইবার আমি এইরকমভাবে ধরে এগুলোকে মুড়িয়ে নেব। তো চলুন আমি মুড়িয়ে নিই। চারি সাইডে যে মোড়ানো হয়ে গেছে দেখুন আমার কত সুন্দর। এই মোড়ানো সাইডগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে মানে ফুটিয়ে নেব। তো এই যে ফুটিয়ে নিলাম আবারও, এই যে তারপরে এই যে এরকমভাবে করে এবার আমি সাজিয়ে নেব দেখুন। তো এই যে চিকেনগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, এখানে এই যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব। আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। তো হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন, আর না থাকলে কোনো দরকার নেই। তো এই যে আমি এরকমভাবে এটাকে পিৎজা দিয়ে দিলাম। তো দেখুন এরকমভাবে আমাকে দিয়ে নিতে হবে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে আমি। তো চলুন আমি এটা সাজিয়ে নিই খুব সুন্দরভাবে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটাকে কতই না সুন্দর মানিয়েছে। আর উপর থেকে এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, থাকলে অরিগানো থাকলে অবশ্যই ব্যবহার করবেন, আমার নিয়ে আমি ব্যবহার করিনি। আর এই যেটা এখানে চিজ, এই চিজটা অবশ্যই চিজ ব্যবহার করবেন, এখানে পিৎজাতে চিজ ব্যবহার করতেই হয়। তো এই যে আমি চিজ ব্যবহার করেছি, আর এই চিজটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে টেস্টটি আর বেশি ভালো আসবে। তো দেখুন আমি কতটা পরিমাণে চিজ দিচ্ছি, কেমনভাবে দিচ্ছি দেখে নিন কতটা হবে। দেখতে খুব সুন্দর লাগছে এখন থেকে। তো চলুন, আর অবশ্যই আপনারা সকলেই এটা বাড়িতে একবার হলে ট্রাই করবেন, আশা করি সকলেরই ভালো লাগবে, আর এটা টেস্টও খুব সুন্দর হবে। তো এরকম আমার পদ্ধতিতে একবার হলে বানিয়ে দেখবেন আপনারা। আর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো এই চিলি ফ্লেক্স শুকনো লঙ্কাকে আমি মিক্সারে একবার ঘুরিয়ে নিয়েছি, আপনারা হালকা করে এটাকে ঘুরিয়ে মানে গুঁড়ো করে নেবেন। আর এই যে দেখুন কত অতিরিক্ত গরম হয়ে গেছে। তো এখানে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম এখানে। এবারে এখানে 25 মিনিট মতো আমাকে এখানে এটা এই যে এটা বেক করে নিতে হবে 25 মিনিটের জন্য, এখানে আমাকে এটা করে নিতে হবে। তো হিটে রাখতে 25 মিনিট। তো প্রথম 10 মিনিট আমি ফুল গ্যাসে রাখবো, তারপরে 6-7 মিনিট আমি মানে লো গ্যাসে রেখে দেবো, তারপরে 5-6 মিনিট 10 মিনিটের মতো আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করতে দিয়ে দেবো। এই যে আমার মোটামুটি 25 মিনিটের মতো লেগেছে, আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এটি,
কত সুন্দর কালার এসেছে দেখুন, আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো চলুন এটিকে তাহলে সার্ভ করব। তো এই যে দেখুন আমার তৈরি হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিই এটি কত সুন্দর ফুলেছে, দেখুন সাইড থেকে দেখাই চলুন। তো এই যে সাইড থেকে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, কতটা পাতলা। আমি একটা মানে বেস বানিয়েছিলাম, সেই বেসটা কতটা ফুলে কত সুন্দর হয়েছে। দোকানের থেকে অনেকটা ভালো স্বাদ আসবে, এটা টেস্ট হবে। আর এটা উঠিয়ে দেখাই চলুন, কত সহজে উঠে আসছে দেখুন, আর কতটা নরম হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসছে, আর তলাটা পুড়ে যায়নি, কত সুন্দরভাবে হয়েছে। যে টাইমটি বললাম, টাইমটি মাথায় রেখে এটি অবশ্যই বানিয়ে বেক করে নেবেন। আর চলুন কেটে দেখাই তাহলে আপনাদের ভেতরটা কেমন হয়েছে। তো পিজার বেস মানে পিজার আকারে এটিকে আমি কেটে নেব। চলুন তাহলে কেটে নিই ভালোভাবে। এটা অবশ্যই হলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো এই যে কেটে নেওয়া হয়ে গেছে আমার। তো এটিকে আমি একবার উঠিয়ে দেখাই চলুন তাহলে। ভেতরটা আপনারা অবশ্যই দেখবেন। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, এই যে কোনো কাঁচা নেই, পুরো ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে, আর কত নরম, আর চারিদিকে কিন্তু সমানভাবে সব কিছু রয়েছে, আর কতটা সফট হয়েছে দেখুন, আর কতটা ফুলে উঠেছে। তো আশা করি আজকে ভিডিওটি সকলেরই ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন।